কালীঘাট মন্দির কলকাতার এটি একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 সতীপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙ্গুল এই তীর্থস্থানে পতিত হয়েছিল। এখানে এসে তোমরা না খুব সাবধানে যাবে, তার কারণ এখানে যে কোনো মুহূর্তে তোমাদের যেরকম ভাবে টাকা বেরাবে সেটা তোমাদের নিজেদের সাবধানে চলবে। অনেক লোক থাকবে যারা তোমার কপালে এত টিকা ছুঁয়ে বলবে যে এত টাকা দাও, সেটা তোমাদের সাবধানতা তোমাদের মেনটেন করতে হবে। মায়ের মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নেই। যদি তোমরা ক্যামেরা করো নিজের দায়িত্ব, ধরতে পারলে কিন্তু একদম চার্জ লাগিয়ে দেবে। বাট তোমরা ভিতরে ঢুকে মাকে ছুঁয়ে একদম পুজো দিতে পারো, তার জন্য কিন্তু সেটা চার্জেবল। এখানে এসে আমরা ডালা নিয়ে নিয়েছি, এসেই তো শক খেয়ে গেছি। কমেন্টে জয় মা কালী লিখতে একদমই ভুলো না। কোথায় সব কাপলরা, কেন দেরি করছো? সানডেতে টাইম ওয়েস্ট না করে ছটপট চলে যাও কালী মন্দির। দিনটা ছিল সানডে, অ্যাজ ইউজুয়াল তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন, তো আমরা দিনটাকে আর ওয়েস্ট না করে দুজন মিলে এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম নতুন রূপে সেজে ওঠা মা কালীর কালীঘাট মন্দিরকে। তো যথাযথভাবে ওয়েট করছিলাম কতক্ষণে এই রাস্তা শেষ হবে আর আমরা মা কালীর মন্দিরে পৌঁছাবো। আগে একবার কিছুদিন আগে গেছিলাম, মানে মোটামুটি 4-5 বছর আগে, তখন গিয়ে কালীঘাটে পুরো বোকা হয়ে গেছি। এক তো অবস্থা ভীষণই জরাজীর্ণ ছিল, আর এখন দেখতেই পাচ্ছ এসে পৌঁছে গেছি। আমরা বাইকটাকে পার্কিং করে দিয়েছি। আমি তো দেখে হতবাক যে কিরকম জরাজীর্ণ অবস্থায় ছিল, আর এখন পুরো ঝা চকচকে। তো এখানে এসে আমরা ডালা নিয়ে নিয়েছি, এসেই তো শক খেয়ে গেছি। বলছে 51 টাকার নাকি কোনো ডালাই নেই, 251 টাকার ডালা নিলাম, সাথে শাখাপালা সিঁদুর আলতা তো কম্পালসারি। আর কিছুটা দূর এগিয়ে গিয়ে শাড়ির দোকান ছিল, তো অ্যাজ ইউজুয়াল পান্ডাকে বললাম চলুন কোথায় শাড়ির দোকান আছে একটু নিয়ে চলুন। এসছি যখন বিয়ের পর প্রথমবার তোমাদের দাদাভাইয়ের সাথে, তো শাড়ি না নিয়ে তোমাকে পুজোই দেবো না। তোমাদের দাদাভাই আর আমার বিয়ের পর ফার্স্ট, আমি আগে এসছি, বাট তোমাদের দাদাভাই কখনোই আসিনি। তো দেখতেই পাচ্ছ এই জয়পুরি প্রিন্টের শাড়িটা, আর এখান থেকে 108টা জবা মালা নিয়ে নিয়েছিলাম। আমরা কালীঘাটে এসে মোটামুটি পুরো হতবাক, এত ঝা চকচক হয়ে গেছে যে চোখ ফেরাতেই পারছিলাম না। আর দ্বিতীয়ত এখানে এসে তোমরা না খুব সাবধানে যাবে, তার কারণ এখানে যে কোনো মুহূর্তে তোমাদের যেরকম ভাবে টাকা বেরাবে সেটা তোমাদের নিজেদের সাবধানে চলতে হবে। তো এটাই হচ্ছে এন্ট্রান্স, দেখতেই পারছো। তোমরা কিভাবে পুজো দেবে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমাদের সত্যি কথা বলতে পুরো মন্দিরে পুজো দিয়ে সবকিছু কমপ্লিট করতে 1600 টাকা বেরিয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবে ভালো একটা দোকান থেকে ডালা নিয়ে নিজেরাই গিয়ে পুজো দিতে। হ্যাঁ, তোমরা পান্ডাও ধরতে পারো, কিন্তু ওখানে আনুষঙ্গিক আরো অনেক লোক থাকবে যারা তোমার কপালে এত টিকা ছুঁয়ে বলবে যে এত টাকা দাও, সেটা তোমাদের সাবধানতা তোমাদের মেনটেন করতে হবে। মায়ের মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নেই। যদি তোমরা ক্যামেরা করো নিজের দায়িত্ব, ধরতে পারলে কিন্তু একদম চার্জ লাগিয়ে দেবে। বাট তোমরা ভিতরে ঢুকে মাকে ছুঁয়ে একদম পুজো দিতে পারো, তার জন্য কিন্তু সেটা চার্জেবল, তোমাদের উপর ডিপেন্ড করছে। আমরা মাকে দূর থেকেই দর্শন করেছি, আর দেখতেই পাচ্ছ এখানে মায়ের মন্দিরে কতটা ভিড়। দর্শনার্থীদের সুবিধার্থে অনেকটি জায়গায় বাড়ানো হয়েছে মন্দির প্রাঙ্গণে, যাতে কোনো দর্শনার্থী ঠেলে গুতাগুতি করে মায়ের কাছে প্রবেশ না করতে। মায়ের মন্দির ছাড়াও এখানে রয়েছে রায়কিশোরী মন্দির, দেবাদিদেব মহাদেব ভোলেনাথের মন্দির আর মনসা মন্দির। যদিও বা আমার সবকটা ভিডিও নেওয়া হয়নি, কারণ এই যে মহাদেবের সামনে বসাতে মহাদেবের এক পরম ভক্ত এসেই আমার কোলে পদার্পণ করেন। তো এই মহাদেবের ছোট ভক্তকে ছেড়ে অন্য জায়গায় যেতে ইচ্ছা করেনি ভিডিও করার জন্য। ও এতটা মায়া নিয়ে এসে আদর খাচ্ছিল যে আর ভিডিও করার সুযোগই পাইনি। আর মন্দির প্রাঙ্গণ খোলার টাইম ভোর 5টা থেকে রাত্রি 9টা অবধি মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। তার মধ্যে যে কোনো টাইমেই এসে আপনারা মায়ের দর্শন করে পুজো দিতে পারেন। তবে হ্যাঁ, যারা কালীঘাট মন্দিরে একদমই নতুন যাবে তারা একটু সাবধানে বুঝে শুনে চলবে, নাহলে কিভাবে একের পর এক টাকা খরচা হয়ে যাবে তোমরা বুঝে উঠতে পারবে না যে মন্দিরে গিয়ে এত টাকা কি করে খরচা হয়ে গেল। একটু সাবধানে মেনটেন করে বুঝে চললে কোনো অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টে জয় মা কালী লিখতে একদমই ভুলো না। কোথায় সব কাপলরা, কেন দেরি করছো? সানডেতে টাইম ওয়েস্ট না করে ছটপট চলে যাও কালী মন্দিরে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।